পাকিস্তান বধের পর এবার ভারত বধের জন্য মুখিয়ে আছে টাইগাররা। টকবগে টাইগারদের শিকারী চোখ এবার টিম ইন্ডিয়ার দিকে। লাল বলের ক্রিকেটে এবার রোহিত বাহিনীকে হারানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবে মিরাজ মুশফিকরা। ভারতের মাটিতে ভারতকে হারিয়ে লাল বলের ক্রিকেটে নিজেদের উত্থানটাকে আরও দৃশ্যায়মান করতে মুখিয়ে আছে শান্ত বাহিনী। রাওয়ালপিন্ডির মাটিতে পাকিস্তানকে ধবল ধোলাই করা টাইগাররা নিজেদের শক্তিমত্তার এতটাই জানান দিয়েছে যে এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নিজেদের সেরা স্কোয়াড নিয়েই মাঠে নামছে স্বাগতিক ভারত। শক্তিমত্তার বিবেচনায় দু দলের মধ্যে বিস্তর ফারাক রয়েছে, এটা সবারই জানা। ক্রিকেটীয় ইতিহাসেও ভারতের ধারে কাছেও নেই বাংলাদেশ। তারপরও সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ লড়াই মানেই যেন বাড়তি উত্তেজনা। সাদা বলের ক্রিকেটে উত্তেজনার মাত্রাটা বেশি দেখা গেলেও লাল বলে ভারতের বিপক্ষে এখনও পর্যন্ত বলার মতো তেমন কিছুই করতে পারেনি টাইগাররা। প্রতিবারই হারতে হয়েছে বিশাল সব ব্যবধানে। তবে অতীত ইতিহাস যাই হোক না কেন, সাম্প্রতিক সময়ে টাইগাররা এখন আর ছেড়ে কথা বলবে না। সব হিসেব চুকিয়ে দেওয়ার সক্ষমতা রাখে তারা। তাই তো এখন আর বাংলাদেশের বিপক্ষে খেলায় মাঝারি মানের দল সাজাতে পারে না ভারত, বরং বর্তমান সময়ের সেরা সব খেলোয়াড় নিয়েই বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড সাজিয়েছে বিসিসিআই। বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। প্রায় 2 বছর পর দলে ফিরেছেন হার্ড হিটার ব্যাটসম্যান ঋষভ পান্ত। 2022 সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট জার্সিটা গায়ে জড়িয়েছিলেন ঋষভ। 2 বছর পর আবার বাংলাদেশের বিপক্ষে গায়ে জড়াবেন সাদা জার্সিটা। এছাড়াও প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করা ইয়াস দয়াল। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ের চিফাকের মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। 2 ম্যাচ সিরিজের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে 27 সেপ্টেম্বর কানপুরে। ভারত প্রথম টেস্টের জন্য নিজেদের দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনও তাদের দল ঘোষণা করেনি। এদিকে নিজেদের শক্তিমত্তার পুরোটা নিয়ে মাঠে নামতে চাইছে ভারত। অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি টাইগার বোলারদের ঘুম হারাম করার জন্য স্কোয়াডে আছেন বিরাট কোহলিও। টপ অর্ডারে ইয়াসভি জয়সওয়াল ও শুভমান গিলের সক্ষমতা রয়েছে লম্বা ইনিংস খেলার। দুজনেরই সক্ষমতা আছে প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ বের করে আনার। এছাড়া মিডল অর্ডারে লোকেশ রাহুল, সরফরাজ খান, ধ্রুব জুরেলের মতো তারকারা তো আছেনই। সেই সাথে লোয়ার মিডল অর্ডারে ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে দ্রুত রান তুলতে পারদর্শী। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বেশ শক্তিশালী ভারত। পেস বোলিংয়ে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, ইয়াস দয়ালরা যে কারোর বিপক্ষে জ্বলে উঠতে সক্ষম। অপরদিকে ভারতের স্পিন উইকেটে রবিচন্দ্র আশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, আকসার প্যাটেলরা যেন এক একজন ঘূর্ণি জাদুকর। সব মিলিয়ে টাইগারদের হারানোর জন্য ভারত তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবে, এটা বলাই বাহুল্য। প্রথম টেস্টের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা অধিনায়ক, ইয়াসভি জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্র আশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ চোপড়া, জসপ্রীত বুমরা, ইয়াস দয়াল।